আসসালামু আলাইকুম। আজ ১৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ। একসঙ্গে বিষ খেয়েছেন পরকীয়া যুগল, প্রেমিকের মৃত্যু। বরিশালে বাস চলাচল বন্ধ। আমতলীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। বরগুনায় স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুব অলিম্পিয়াড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২০২৫ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। আজ সকাল 10টায় দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পাশাপাশি যে নম্বর বা বিষয় থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল সেসব ফলাফল আবেদনকারীদের এসএমএস-এর মাধ্যমেও পাঠানো হবে। যশোরে পরকীয়া প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় একসঙ্গে বিষ পান করেছিলেন এক যুগল। এ ঘটনায় সাদিকুল ইসলাম নামে প্রেমিকের মৃত্যু হয়েছে। তার প্রেমিকা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। সাদিকুলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। যার সঙ্গে তার সম্পর্ক ছিল তিনি কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা এবং স্বামী পরিত্যক্তা। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তারা পরকীয়ায় জড়ান। সাদিকুলের পরকীয়ার বিষয়টি জানাজানি হলে পরিবারের কেউই বিষয়টি মেনে নেননি। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার সাদিকুল এবং তার প্রেমিকা নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে যান। বৃহস্পতিবার তারা যশোরের বিনোদিয়া পার্কে গিয়ে একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং এক পর্যায়ে দুজনই বিষপান করেন। বিষপানের পর তারা ছটফট করতে থাকলে পার্কের লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় সাদিকুলের মৃত্যু হয়েছে। বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেয়া নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পর বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাতের ওই ঘটনার পর আজ সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাতে বাস টার্মিনালে শখানেক বাস ভাঙচুর করা হয়। এছাড়া কাউন্টার ও টার্মিনাল ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়। একটি বাসে আগুন লাগানো হলেও ফায়ার সার্ভিস তা দ্রুত নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ, হামলার সময় ৩০ থেকে ৪০টি কাউন্টারে থাকা মোটা অঙ্কের টাকা লুট হয়ে গেছে এবং তাদের অন্তত ২০ থেকে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ কোটি টাকা বলে দাবি করেছেন মালিকরা। বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, অর্ধেক ভাড়া দিয়েই তারা সবসময় বাসে চলাচল করেন। গতকাল বিকেলে মূলদী থেকে ওই কলেজের কয়েকজন শিক্ষার্থী বরিশাল আসার পথে অর্ধেক ভাড়া দিতে চাইলে তর্কাতর্কির এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা শারীরিকভাবে তাদের লাঞ্ছিত করেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা বাস টার্মিনালে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি করলে উল্টো শ্রমিকরা তাদের উপর হামলা চালায়। তাদের দাবি, পরিবহন শ্রমিকদের হামলায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আজ বেলা 11:30টার দিকে বিএম কলেজে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আমতলীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আল আমিন। তিনি কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের সাবেক মেম্বার মমতাজ আলী হাওলাদারের ছেলে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৫ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,৩১১ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ১৪, বামনা ২, তালতলী ১ ও পাথরঘাটায় ৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬৬ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৩৪, আমতলী ৫, বেতাগী ১, বামনা ৬, পাথরঘাটা ১৪ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,১৯৭, তালতলী ২৯০, বামনা ৪৪৬, বেতাগী ২২৭, আমতলী ১৬৬ এবং পাথরঘাটা উপজেলায় ৯৬৩ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৪ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী ও ২ জনের বাড়ি আমতলী উপজেলায়। জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের আয়োজনে আজ বরগুনায় যুব অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সকালে প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডাক্তার আলহাজ মোহাম্মদ ইউনুস আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদ আলম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাগনারীর উপদেষ্টা মনির হোসেন কামাল, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ ও সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে। সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সভাপতি মহিউদ্দিন অপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিব। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগনারীর সহযোগিতায় যুব অলিম্পিয়াডের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বরগুনার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়, ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ। একসঙ্গে বিষ খেয়েছেন পরকীয়া যুগল, প্রেমিকের মৃত্যু। বরিশালে বাস চলাচল বন্ধ। আমতলীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। বরগুনায় স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুব অলিম্পিয়াড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775
664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।